সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঈদ পার্কের সভা হচ্ছে। আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আসলে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের যে গণ আন্দোলনটি আসলে সেটি এখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিণত হয়েছে। আপনারা দেখছেন আসলে যে ৭১ হলের সামনের দিক থেকে হয়তো বা কেউ ইট পাটকেল ছুটছে, এবং আমরা যতটুকু জানতে পারছি আসলে ওই পারে আছে ছাত্রলীগ এবং এই পাশে যারা বিক্ষোভ আন্দোলনকারী এই শিক্ষার্থীরা তারা। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে যারা আন্দোলনকারী সমর্থক আছেন অবস্থান করছেন, আপনারা সবাই ভিতরে আসুন। আমরা জানি বিজয় একাত্তর হলে অবস্থানরত ছাত্রলীগের সঙ্গে হাতে ধরা কয়েকজন, তাই আপনারা যারা আন্দোলনের সমর্থন জ্ঞাপন করছেন আপনাকে ভাঙচুর করবেন না, ভাঙচুর করবেন না, ভাঙচুর করবেন না। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন কে বা কারা আমরা জানি না। আসলে ৭১ হল থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে যে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে তাদের দিকে আসলে তাক করে আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখছেন আসলে সুপ্রিয় দর্শক, আসলে আমরা প্রত্যেকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আসলে ৭১ হলের সামনে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এখানে আন্দোলনকারী যে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিল এবং তাদের সাথে যেই সহকর্মীরা ছিল তাদের গায়ে হাত তোলা হয়েছে, তাদেরকে কাউকে আটকে রাখা হয়েছে ভিতরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে ৭১ হলের ভিতর থেকে কে বা কারা আমরা জানি না, তারা আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন বিজয় একাত্তর হলের কোনো গ্রাফিকে আঘাত করবেন না, কোনো বাইক আপনারা নষ্ট করবেন না। বিজয় একাত্তর হলের কোনো গ্রাফে আপনাকে আঘাত করবেন না। এটা আমাদের সম্ভব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে ৭১ হলের উপর থেকে আসলে কে বা কারা কাচের বোতল ফেঁকে মারছেন, যার ফলে সেটি আসলে এদিকে এসে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এবং আন্দোলনকারী মিছিল আপনারা দেখছেন আসলে ভিতর থেকে আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখছেন আসলে আসলে দুপক্ষে খুব আসলে আসলে আন্দোলনকারী বিক্ষোভকারীদের থেকে এদিক থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ভিতর দিকে ৭১ হলে ভিতর দিক থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আসলে আমরা যদি জানতে পারছি আসলে ভিতরে ছাত্রলীগ অবস্থান করছে এবং বাহিরে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আসলে দুপক্ষের মধ্যে আসলে কিছুটা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে ৭১ হলের ভিতরে যারা অবস্থান করছেন এবং কি ৭১ হলের বাইরে যে বিক্ষোভ আন্দোলনকারী যে দলটি অবস্থান করছে, আসলে দুই পক্ষের মধ্যে খুব টানাটানা উত্তেজনা চলছে এবং এক পক্ষ আরেক পক্ষের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আসলে ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখছেন আসলে যারা আন্দোলনের সমর্থন করছেন তাদেরকে কিন্তু বের হয়ে আসা আপনারা
আপনাদের জানাতে চাই যে গতকাল ছিল এবং তারা শিক্ষার্থীরা কিন্তু গতকালকে রাতে আমরা ৭১ ভিতরে যদি আমরা 10 পর্যন্ত করবো এর মধ্যে যদি আমরা ভাইদেরকে বেরোতে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আইনের চলে আসবো। শুভ দর্শক আমরা যদি জানতে পেরেছি আন্দোলনকারীদের শিক্ষার্থীদের সাথে কিছু সহকর্মীদেরকে ৭১ হলে আটকে রাখা হয়েছে। আপনারা দেখছেন আসলে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি ৭১ হল থেকে কেউ বা কারা এখন নিক্ষেপ করছে, কাচের বোতল নিক্ষেপ করা হচ্ছে আসলে মিছিলধারীদেরকে উদ্দেশ্য করে, আপনারা দেখতে পাচ্ছেন। যাদের হাতে লাঠি তারা সামনে আসে, যাদের হাতে লাঠি তারা সামনে আসে। যুদ্ধ করতে হবে, খালি যুদ্ধ করা যায় না, লাঠি সামনে নিয়ে আসে। যারা যুদ্ধ করবে লাঠি সামনে নিয়ে আসে। আজকে ওদের দেখা যায়, আজকে মোকাবেলা করতে হবে এদের। আমরা আমার বাবারা যুদ্ধ করতে পারি না, তার জন্য আমাদের রাজাকে দেওয়া হয়েছে। এখন যদি লাঠি তাহলে ওরা আমাদের সারা জীবন রাজাকার থাকবে। আপনারা সবাই সবাই সুপ্রিয় দর্শক আসলে ৭১ হলের সামনে আসলে এই জন্য ৭১ সালকেও হার মানায়। আসলে দুপক্ষ এমনভাবে দ্বন্দ্বে জড়িয়েছে, আসলে ভিতর থেকে ইট পার্কের মারা হচ্ছে এবং বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে এভাবে ইট পার্কের নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখছেন আসলে আন্দোলন প্রিয় ভাইরা সহযোগিতারা বঙ্গবন্ধু ছাত্রলীগের সভাপতি শান্তর নেতৃত্বে চেষ্টা